হ্যালো গাইস, আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই ব্লগ নিয়ে। সো আমি এখন আছি হচ্ছে সোনাইছড়ি হাই স্কুলের ছাদের উপর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি অল্প একটু পর ছাদের থেকে নিচে নেমে আবার আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে যাব। সো মূল কথা হচ্ছে এটি হচ্ছে মূলত সোনাইছড়ি হাই স্কুলের পাশে আর কি। এটি হচ্ছে লেবু বাগান এবং কলা বাগানও রয়েছে, তার পাশাপাশি অনেক জঙ্গল রয়েছে এবং ক্ষেত রয়েছে। সো এখানে লেবু গাছ রয়েছে এবং তাছাড়া রয়েছে আরও হচ্ছে ঝাড়ু গাছ। তো এই জায়গাটা হচ্ছে সোনাইছড়ি ইউনিয়নের রেজু হ্যাকপেন পাড়া, সোনাইছড়ি হ্যাকপেন পাড়া এবং সোনাইছড়ি ক্যাংপাড়া পাশাপাশি এটি রয়েছে। সো তো এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ, আরও আরও হচ্ছে এখানে আরও রয়েছে এদিকে কলা গাছ। সো কলা গাছ রয়েছে এবং রয়েছে আম গাছ এবং আরও রয়েছে এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লেবুর বাগান অর্থাৎ লেবুর গাছ। সো আমরা এখান থেকে অনেক অনেক মানে লেবু আমদানি হয় এখান থেকে। কোথায়? দেশের ভিতরে আমদানি হয় এই লেবু। দেশের ভিতরে কোথায়? রামু, কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম, এখান থেকেই আমদানি হয় সোনাইছড়ি থেকে। এটা হচ্ছে সোনাইছড়ি হ্যাকপেন পাড়া বা ক্যাংপাড়ার পাশাপাশি। দেখতে পাচ্ছেন কলা ধরছে, কলা বাগান রয়েছে এবং এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লেবুর বাগান, লেবু ধরছে এবং আছে এদিকে যে লেবু পাকছে দেখছেন। এই যে লেবুটা দেখে আমি এটা নেব একটু পর, দেখতে পাচ্ছেন। সো আমি এই লেবুটা নেব, দেখতে পাচ্ছেন। এটা আমি নিচে টাকা পচে গেছে, কারণটা হচ্ছে ওই এখন রোদটা বেশি, এখন গরমকাল, এই কারণেই। তো দেখতে পাচ্ছেন এদিকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন। সো গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখান থেকে লেবু আমদানি হয়। তো আজকে আমরা লেবু ছিঁড়বো না, অন্য আরেকটি লেবু ছিঁড়বো। তো আপনারা দেখতে থাকুন। তো দেখেন মাটিতে পর্যন্ত লেবু ধরে পড়ে গেছে, ওখানে মাটির নিচে আসে মানে ক্ষেতের উপরে। দেখছেন খুবই সুন্দর। এখানে অনেক এটা করা হয়েছে প্রায় 1992 থেকে। এই লেবু বাগানটা 1992 থেকে এটা চলতে যাচ্ছে, মানে করা হয়েছে। তো 1992 থেকে করা হয়েছে। বলবেন যে এতদিন থাকে নাকি। তো এটা আবার নতুনভাবে মানে রোপণ করতে হয়, মানে এই গাছগুলো মরে গেলে আবার নতুনভাবে রোপণ করতে হয়। ঠিক সেভাবে চালিয়ে যাচ্ছিল এখানে। তো কথাটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন ঝাড়ু গাছ রয়েছে এবং এদিকে কলা গাছ অনেকটা রয়েছে এবং গাছগুলো অনেক কিছু কাট রয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো এদিকে আমরা আরও যাব। এদিকে রয়েছে ঠিক আজকে মোটামুটি পুরোটাই হচ্ছে লেবুর বাগানই দেখতে পাচ্ছেন। তো লেবু বাগান আর কি থাকবে সেখানে? লেবু বাগান থাকবে, কলা থাকবে, কলা গাছ থাকবে, এটাই আর কি। লেবু থাকবে। এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবু এখনও সুতো, কারণ আজকে ছিটতাম, কারণ লেবুগুলো এখনও সুতো। তো পাকছে ওই গরমের কারণে, মানে কি পচে গেছে। ওইটা একটু আগে ছিঁড়ছিলাম না, ওই নামটা মানে পচে যাচ্ছিলো, তার কারণে ছিঁড়ে ফেলছিলাম। তো এগুলো মানে গরম গেলে মানে কয়েকদিন পর বর্ষাকাল আসার আগে ছিঁড়ে ফেলবো। তো হচ্ছে এটা আজকের ব্লগটা হচ্ছে মূলত আপনাদেরকে কিছুটা বিনোদন দেবো বলে এই ব্লগটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে এটা হচ্ছে এই লেবু গাছ, আর হচ্ছে কলা গাছ। দেখতে পাচ্ছেন কলা গাছ তত এখানে নেই। তো এখানে মূলত এটা করা হয়েছে লেবুর বাগান। কলা গাছ তবু মানে যেহেতু জায়গা রয়েছে তার পাশাপাশি লাগিয়ে দেওয়া হয়েছে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেবু ধরবে, আরও ধরার ছিল এখানে, ধরবে আরও অনেক লেবু ধরবে এখান থেকে। বলছি না, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, অনেক ময়মনসিংহ, অনেক জায়গায় এখান থেকে আমদানি হয়। অনেকে চিনেন না এই লেবুগুলো কোথায় থেকে আসতেছে, অনেকেই জানে না। আর যারা জানে তারা জানলে তো ভালো। তো কথাটা হচ্ছে এগুলো আসলে কীভাবে বুঝাবো আপনাদেরকে, এগুলো কীভাবে বুঝাবো? তো দেখতে পাচ্ছেন। আরও আপনাদেরকে বোঝাতে গেলে তো এগুলা অনেক কষ্ট করে করা হয়। তবে কষ্ট করতে যখন সুতো তখন একটু কষ্ট লাগে আর কি, সবসময় পানি দিতে হয়। দেখতে পাচ্ছেন লেবু অনেক সুন্দর।
দেখতে পাচ্ছেন। সো গাইস যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে। এবং অবশ্যই আরেকটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই ওই সাবস্ক্রাইব করে লাল বাটনটা ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবেন। তাহলে কী হবে জানেন, আমাদের মানে নতুন ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে কথা। সো গাইস আজকে আমি আরও কিছু বলবো না, লাস্টে এটা আমি বলতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আরও এরকম নতুন ভিডিও করতে আমি আগ্রহ পাই। একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। সো গাইস আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।